পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। ভোর 3টে থেকে 4টের মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে, এটা কিসের ইঙ্গিত জানলে কিন্তু আপনি চমকে যাবেন। যদি আপনার এমনটা হয় যে রাত্রেবেলা ঘুমাচ্ছেন কিন্তু হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, তখন দেখছেন 3টে বাজে কি 4টে বাজে, এটা আপনার জীবনে আশীর্বাদ না দুর্যোগের ইঙ্গিত। কেন এমনটা আপনার সাথে হচ্ছে, এটা কিসের সংকেত, এটা কিন্তু আজই আপনারা জেনে নিন। কেননা জ্যোতিষ শাস্ত্র মানে এর কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই যে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া, এটার বিশেষ মাহাত্ম্যের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। হঠাৎ দেখছেন ঘুমের মধ্যে হঠাৎ করে চোখ খুলছেন, তখন দেখছেন 3টে বাজে। জ্যোতিষ অনুযায়ী ভোর 3টে নাগাদ ঘুম ভাঙা একটি অর্থ বহন করে। বিশেষজ্ঞদের মতে এই সময়টি আত্মা এবং দৈত্যদের সঙ্গে সম্পর্কযুক্ত। বিশেষত কাঁটায় কাঁটায় ভোর 3টে থেকে 3:30 চোখ খুললে সাবধান হতে হবে। আপনার ঘুমও যদি ঘন ঘন ভোর 3টে নাগাদ ভাঙে, কোনো না কোনো ভাবে 3 সংখ্যাটি দেখতে পান, তাহলে কিন্তু ভয় পাবেন না। কারণ সংখ্যা জ্যোতিষ মতে এটি একটি শুভ ইঙ্গিত এবং সৌভাগ্যের প্রতীক। এ বিষয়ে সংখ্যা জ্যোতিষের মাধ্যমে বিশদে জানা যেতে পারে। যদি ভোর 3টের সময় ঘুম ভাঙে, এই 3টে আপনারা যখন ঘুম ভাঙছেন তখনই সময় দেখছেন, তখন দেখছেন 3টে বাজে। 3 সংখ্যাটি কিন্তু বিস্তৃতির প্রতীক, দর্শন ও প্রশিক্ষণ এবং যাত্রার সঙ্গে যুক্ত এই সংখ্যা। তবে একসঙ্গে 3টি সংখ্যা 3 দেখলে এটি ইতিবাচক ও গভীর অর্থ বহন করে। সংখ্যা জ্যোতিষ মতে 3-3-3 অ্যাঞ্জেলদের সঙ্গে যুক্ত করে। ব্যক্তি যে ভালোবাসা ও শুভ শক্তির দ্বারা ঘিরে রয়েছে তার ইঙ্গিত পাঠায় এই অ্যাঞ্জেলরাই। এ সময় নিজের সত্তার সঙ্গে একাত্ম হওয়ার সময়। 3-3-3 যোগ করলে 9 দাঁড়ায়। সংখ্যা জ্যোতিষ মতে এই সংখ্যাটি বোঝায় যে ব্যক্তির জীবনে অসাধারণ কিছু আসতে চলেছে। এর ফলে শুধুই যে আপনার লাভ হবে তা নয়, বরং আপনার আশেপাশের প্রত্যেকে এর মাধ্যমে লাভান্বিত হবেন। সংখ্যা জ্যোতিষ বলছে ঘন ঘন ভোর 3টে নাগাদ চোখ খুললে বা 3-3-3 সংখ্যা দেখলে বুঝতে হবে যে জাতক নিজের সীমা অতিক্রম করে এগিয়ে যেতে প্রস্তুত। এমনকি উন্নতির পথে আগত সমস্ত বাধা বিপত্তির দেয়াল ভেঙে এগিয়ে যাওয়ার শক্তি সঞ্চারিত হয়েছে আপনাদের মধ্যে। এই সংখ্যাটি সৌভাগ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই নিজের যে সমস্ত আকাঙ্ক্ষা পূরণের জন্য এতদিন পরিশ্রম করে এসেছেন বা লড়াই চালিয়েছেন, সে সমস্ত আকাঙ্ক্ষা পূরণের সময় কিন্তু আপনার এসে গেছে। বারবার 3 সংখ্যাটি আপনাকে কি ইঙ্গিত দিচ্ছে, জ্যোতিষ এ বিষয়ে কি বলছে, চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথম যেটা জ্যোতিষশাস্ত্র বলছে, এরকমটা যদি আপনি দেখেন বা 3টের সময় যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে অন্তরের যন্ত্রণার দ্বন্দ্ব সারিয়ে এগিয়ে যেতে পারবেন। নিজের উপরে কিন্তু বিশ্বাস রাখবেন এবং সমস্ত দ্বন্দ্ব কিন্তু নিজেকেই সারিয়ে তুলতে হবে। নিজের উপর বিশ্বাস রেখে আপনি কর্ম করুন, দেখবেন সহজেই সেটাকে কিন্তু সারিয়ে তুলতে পারবেন। এছাড়া আপনার ইন্টেনশনই আপনাকে পথ দেখাবে। তাই নিজের অন্তরাত্মার আওয়াজ শুনুন, কখন কি করবেন বা কিভাবে নিজের যন্ত্রণা সারিয়ে তুলবেন, তার জন্য অন্তরাত্মার নির্দেশ মেনে চলুন। 3 হচ্ছে অ্যাঞ্জেল আপনাকে কোনো না কোনো চিহ্নের মাধ্যমে ইঙ্গিত দিচ্ছে। স্বপ্নের মাধ্যমে অথবা দৈনন্দিন জীবনের কোনো না কোনো ঘটনার মধ্য দিয়ে ইঙ্গিত দিতে থাকবে অ্যাঞ্জেলরা। সেই প্রতীক চিহ্নগুলি বোঝার চেষ্টা করুন। আপনার অন্তরের ভালোবাসাই আপনার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তিকে ধ্বংস করবে। নিজের জীবনে যা যা কষ্টকর অভিজ্ঞতা করেছেন সে সবই দূর হবে অন্তরের ভালোবাসার মাধ্যমে। এছাড়া জীবনে যা পেয়েছেন তার জন্য প্রতিদিন ধন্যবাদ জ্ঞাপন করুন। নিজের জীবনের গুণমান বৃদ্ধির জন্য বড়সড় পদক্ষেপ করতে পিছু হটবেন না। আর এই ভোরবেলা যদি আপনার ঘুম ভাঙে, সব থেকে ভাইটাল যে কর্মটি সেটি হচ্ছে ভগবানের নাম জপ করা। সকালবেলা যখন ভোরবেলা আপনার ঘুম ভাঙছে 3টে, 3:30 সময়, 4টের সময়, তখনই কিন্তু সবার প্রথম ভগবানকে দর্শন করুন, তার অমৃত নাম জপ করতে থাকুন। দেখবেন মহা মহা ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন। তাকে যদি আপনারা দর্শন করেন, তার অমৃত নাম যদি জপ করতে পারেন, এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া হবে আপনার। আর এই ভোরবেলা যদি ব্রহ্ম মুহূর্তে আপনারা যদি ভগবানের নাম জপ করতে পারেন, তাহলে সকল বাধা বিপদ গ্রহদোষ সমস্ত কিছু থেকেই কিন্তু মুক্তি লাভ করবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে
রোজ বিশেষ কিছু কর্ম করার বিধান দিয়েছেন। আপনারা যদি এই ভোরবেলা ঘুম ভেঙে যায়, যদি ব্রহ্ম মুহূর্তে আপনি ঘুম থেকে উঠতে পারেন, যদি হঠাৎ হঠাৎ করে আপনার 3টে, 3:30, 4টের মধ্যে ঘুম ভাঙে, তাহলে কিন্তু জানবেন আপনার শুভ সময় উপস্থিত। যারা ভোর ভোর ঘুম থেকে উঠেই পরমদয়ালের অমৃত নাম জপ করতে পারেন, মনের মধ্যে কিন্তু এটা আসতে হবে, শুধুমাত্র ঘুম ভাঙলেই হবে না। ঘুম ভেঙে আপনার মন যদি পরমদয়ালের অমৃত নাম জপ করতে চায়, যদি এই ঘুম থেকে উঠেই আপনি সবার প্রথম পরমদয়ালকে দর্শন করে পরমদয়ালের অমৃত নাম জপ করেন, তাহলে কিন্তু মহা মহা ফল আপনি লাভ করতে পারবেন। এই অমৃত নাম জপের মধ্য দিয়ে কিন্তু সহজেই সকল বিপদ আপদ গ্রহদোষ এগুলো কিন্তু দূর হয়ে যাবে। তার ঠিক পরে আপনারা কিন্তু ইষ্টভৃতি পালন করবেন। এই ইষ্টভৃতি মহাভৃতি, যে ইষ্টভৃতি পালনের মধ্য দিয়ে সহজেই সকল দুর্ঘটনা, ফাঁড়া, গ্রহদোষ সকল কিছু থেকে আমরা বাঁচতে পারি, সহজেই আমরা পরমদয়ালের আশীর্বাদ লাভ করতে পারি। সেই পবিত্র ইষ্টভৃতি আমাদের প্রত্যেকেরই কিন্তু পালন করতে হবে। আর তারপর তার অমৃত প্রার্থনা কিন্তু আমরা করব। এই যে ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে, মানে এটা হচ্ছে আপনার সৌভাগ্যের লক্ষণ। ভোরবেলা ঘুম ভেঙে আপনি যদি পরমদয়ালের অমৃত নাম জপ করতে পারেন, তো আপনার মন যদি চায়, অর্থাৎ আপনি ঘুম থেকে উঠলেন, সঙ্গে সঙ্গে আপনার যদি ইচ্ছে হয় আপনি পরমদয়ালের নাম জপ করবেন, সেটা কিন্তু অত্যন্ত মঙ্গলের। আর এই ইচ্ছাটা যদি না জাগাতে পারেন, তাহলে কিন্তু আপনি পরম ভক্ত কখনো হয়ে উঠতে পারেননি। পরম ভক্ত হলে অতি অবশ্যই যখনই আপনি ঘুম থেকে উঠবেন, তার ঠিক পরেই আপনারা পরমদয়ালের বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলবেন। ইষ্টভৃতি, নাম জপ সমস্ত কর্মই কিন্তু আপনারা পালন করবেন, তার প্রার্থনা করবেন, তবেই হবে প্রকৃতরূপে তাঁকে পাওয়া। শুধুমাত্র আমরা ঘুম থেকে উঠে গেলাম ভোরবেলা, আর তারপরে আবার বিভিন্ন রকম কর্ম করছি, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, তাতে করে কিন্তু অতটা মহাফল আপনারা লাভ করতে, ওতে করে কোনো মহাফল আপনি পাবেন না। ভোরবেলা উঠে পরমদয়ালের নাম জপ করতে হবে। ভগবানের অমৃত নাম জপের মধ্য দিয়েই যে প্রকৃত রূপে তার আশীর্বাদ আমরা লাভ করতে পারবো, তবেই তো আমরা ভালো থাকতে পারবো। এই হচ্ছে মোট কথা। আমাদেরকে আগে তাঁর বলা বিধান মেনে চলতে হবে, তার অমৃত নাম জপ করতে হবে, তবেই প্রকৃত রূপে ভালো থাকতে পারবো। আর ভোরবেলা ঘুম থেকে উঠলে আরও একটি বিশেষ কর্ম কিন্তু আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে। ভোর 3টে থেকে 4টের মধ্যে যখনই আপনি উঠছেন, নাম জপ ইষ্টভৃতি প্রার্থনা করছেন, তারপরে আপনার গৃহকে কিন্তু ভালো করে পরিষ্কার পরিশুদ্ধ করবেন, গঙ্গা জলে ছিটা দেবেন এবং গৃহকে পরিষ্কার করবেন। সকালবেলা যত সকাল সকাল, এটা বলা হচ্ছে যে সূর্য ওঠার আগে যদি গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, সেটাই হচ্ছে সবার জন্য মঙ্গলের। পরিবারের সকল দিক থেকে উন্নতি সাধিত হবে এবং রোগ শোক জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর হয়ে যাবে। তাই এই কাজটা কিন্তু যদি আপনারা করতে পারেন, তাতে করে মহাফল আপনারা লাভ করতে পারবেন। আর ভোরবেলা উঠেই আমাদেরকে তো প্রত্যেকেরই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বিধান পরমদয়াল যুগপুরুষোত্তম দিয়েছেন। তা আপনার যে ঘুম ভেঙে যাচ্ছে, এটা অত্যন্ত মঙ্গলের। আর যারা পরমদয়ালের চিন্তা করে ঘুমান, তাদের কিন্তু ঠিক এই টাইমে ঘুম ভেঙে যায় এবং তারা আবার উঠেই পরমদয়ালের বলা কর্মগুলোকে পালন করতে থাকেন। এতে করে মহা ফল কিন্তু আপনারা লাভ করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।